এই জীবন আমার চাই না। যদি আপনি মৃত্যুটা যদি নিজ ইচ্ছা যদি মৃত্যুটা জায়েজ থাকতো তখনই আমি সুসাইড করতাম, কিন্তু আমার ওই জিনিসটা করার নেই। আমি শুধু চাই হয় ও সারা জীবন খারাপে বসবে, আর নইলে ও আমার নতুন করে আমার জীবনটা ফিরিয়ে দিতে হবে। দুইটার একটা করতে হবে। নোয়াখালীতে স্কুল ছাত্রীকে অ্যাসিডের ভয় দেখিয়ে ধর্ষণ, আদালতে মামলা। পলাতক আসামির হুমকিতে নিরাপত্তাহীনতায় ভিকটিমের পরিবার। নোয়াখালী জেলার সুদারাম থানাধীন পূর্ব এজবালিয়া এক হৃদয় বিদারক ঘটনার শিকার হয়েছে 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রী মর্জিনা আক্তার। সে পশ্চিম এজবালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। গত 15 মে নোয়াখালী নারী শিশু ট্রাইব্যুনাল একের এক ধর্ষণ মামলায় বাদী হিসেবে সে অভিযোগ দায়ের করেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অভিযুক্ত মোহাম্মদ সজীব, পিতা মৃত বলি মিয়া, পূর্ব এজবালিয়া গ্রামের বাসিন্দা। সজীব একজন দুর্ধর্ষক প্রকৃতির ব্যক্তি, যার বিরুদ্ধে খুন, ধর্ষণ ও এসিড নিক্ষেপের মতো গুরুতর অভিযোগ রয়েছে। আমি পশ্চিম এজবালিয়া উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। 3/5/2025 আমার আব্বু অসুস্থ। আমার আব্বু চট্টগ্রাম অটো গাড়ি চালায়। তো আব্বু অসুস্থ থাকায় মা ওখানে দেখতে গেছিলো। রাত প্রায় 12টা থেকে 1টা পর্যন্ত আমি ঘুমাই গেছিলাম। তো আমার বাড়িতে কে একটা এসে আমার আব্বুর নাম ধরে ডাকছিল। তো ডাকছে, আর আমি অতটা বেশি কিছু বলি নাই, আমি চুপ করে গেছিলাম। আমার আব্বু তো বাড়িতে নাই, আমি কিছু বলি নাই। আম্মু ছিল বাড়িতে? না, না ছিল না। তো আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুমার পর হঠাৎ দরজাটা নিচেটা লকটা নষ্ট হয়ে গেছে, উপরেটা মারছি। তো এটা ভেঙে আমাদের ঘরে ঢুকছিল। ঢুকার পরে আমার মাথা ধরে উঠাইছিল। উঠানোর পরে আমাকে বলতেছে, আমি আমার মোবাইলটা হাতে নিয়ে আলো দিয়ে দেখতেছি যে কে। তারপরে দেখছি সজীব। তো আমি বলছি, আপনি এখানে কেন আছেন আর কীভাবে ঢুকছিলেন? তারপর বলতেছে, যে ঘরের মধ্যে ঢুকছে তাকে তুমি চিনতে পারছো কেমন? হ্যাঁ। তারপরে তার নাম কি? তার নাম মোহাম্মদ সজীব উদ্দিন। এই এলাকারই? হ্যাঁ, এলাকার। আচ্ছা। তারপরে আমি মনে করেন তো আমি লাইট দিয়ে বলতেছি, আপনি এখানে কেরকম আসছেন, আমি এখন স্বীকার করবো। তো বলতেছে, দেখছো আমার হাতে এগুলোটা কি ছোট্ট একটা বোতল ছিল। তো আমি বলতেছি, এগুলো কি পানি আর কি এমন হবে, আমি এখন স্বীকার করবো। তো বলতেছে, এগুলো যদি করিস তোর মুখে মেরে দিবে, এগুলো অ্যাসিড। পানি বিন্দু পরিমাণ নিচে পড়ার মতন ভাত যেরকম উতরায় ওরকম একটা আছে। তো আমি ভয় পেয়ে গেছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে, অনেক হয়ে গেছে। তো আমার সাথেও নিজ ইচ্ছাকৃতভাবে অনেক নোংরামি করছে। ঘটনাটি জানার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও অভিযুক্ত বিষয়টি মীমাংসায় রাজি না হওয়ায় মর্জিনা আইনের আশ্রয় নেয়। মামলা গ্রহণ করে আদালত অভিযুক্ত মোহাম্মদ সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয়নি। এদিকে ভিকটিম ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগ রয়েছে, আসামি ও তার সহযোগীরা ভিকটিমকে মামলা উঠিয়ে নিতে হুমকি দিয়ে যাচ্ছে এবং তাকে ও তার পরিবারকে বাড়ি থেকে বের হতে বাধা দিচ্ছে। মর্জিনা বর্তমানে তীব্র শারীরিক যন্ত্রণা ভুগলেও চিকিৎসা নিতে পারছে না। এমত অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ভিকটিমের পরিবার দ্রুত নিরাপত্তা ও সুবিচারের দাবি জানিয়েছে। রুমানা ইসলাম, সিএন টেলিভিশন, নোয়াখালী।